2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টিতে হঠাৎ কেন বিরোধ বাড়ছে এমন আলোচনা এখন রাজনৈতিক মহলে। শাহবাগে নিজেদের এক অনুষ্ঠানে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় সে আলোচনা আরও প্রকট হয়েছে। অবশ্য ব্যক্তিগত বিরোধেই এমন ঘটনা বলে দাবি এনসিপি নেতাদের। আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের বিষয়টি নিছকই গুঞ্জন বলছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় দলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ধ্যা 6:30টার দিকে তার সংঘর্ষের রূপ নেয়। প্রশ্ন উঠেছে, এটি দলীয় কোন্দল নাকি অন্য কোনো ইস্যু। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলটির নেতারা বলছেন, পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তাই দলীয় অনুষ্ঠানে এমন অঘটনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তারা। ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে তাদের মূলত ঝগড়া ব্যাপারটা হয়েছে, এটা কোনোভাবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ছিল না। আমরা দলীয়ভাবে খতিয়ে দেখেছি, আনুষ্ঠানিক ফোরামে আলোচনা হতে পারে না বা এই ধরনের কোনো বাকবিতণ্ডা জড়ানোর কোনো সুযোগ নেই। আমরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেব। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বিরোধ আর ভাঙাগড়ার মধ্য দিয়েই একটি দল সামনে এগিয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় না, এটা একটা ব্যাপার। আর শুরুতেই যত রাজনৈতিক দল হয়েছে, সব রাজনৈতিক দলে আপনি দেখবেন শুরুতেই একটা ভাঙন তৈরি হয়। এনসিপির বড় ভাগ্য হলো যে এখন দলটা ভাঙে নাই, কিন্তু তাদের মধ্যে কম্পিটিশনটা ইনিশিয়াল স্টেজে থাকবে, এটা স্বাভাবিক। এই স্বাভাবিকতা রক্ষা করে ওরা যদি মোটামুটি নিজে থেকে অর্গানাইজ করতে পারে তাহলেই যথেষ্ট। কিন্তু এখন যেটা আছে এটা বাংলাদেশের রাজনৈতিক দলের স্বাভাবিক প্রবণতা। এদিকে এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, দলের দায়িত্ব নিয়মিত পালন করছেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি এখনো দলীয় শপথে আছেন, দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত তিনি কর্মসূচি পালন করছেন। গতকালও তিনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।